সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার বসার তার হুকুম পালন করার মতন তৌফিক আমাদেরকে দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই মানবতার মুক্তি দো জাহানের কান্ডারি, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই মহান নেতা মহান মানবের প্রতি আমরা দুরূদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট হায়াতে জিন্দেগি দিয়ে। এই নির্দিষ্ট হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন সবাই আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। এটা হলো পৃথিবীর অন্যতম একটা বাস্তব সত্য। আমরা সবাই হলো কবর পথের যাত্রী। আমাদের সেই যাত্রার পথটা আমরা কেমন ভাবে নিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের যদি একটু চিন্তা করে দেখতাম, আমরা প্রত্যেকে যদি কল্পনা করতাম যে আমরা যেই পথের যাত্রী, সেই গন্তব্যস্থলে যেই আমাদের কি হবে, আমাদের কেমন আচরণ আমাদের সাথে করা হবে, আমাদের সাহেব থাকার জায়গাটা কেমন হবে, কতদিন সেখানে আমরা থাকবো, কিভাবে থাকবো, এই চিন্তা থেকে যদি আমরা করতাম তাহলে দুনিয়ার জীবনটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা দুনিয়াতে চলার সময় তোমাদের চেয়ে নিম্নমানের যারা, তাদের দিকে তোমরা তাকাও। তুমি যদি একতলার মালিক হও তাহলে তোমার পাশে যারা দুতলা বেঁধে আছে তাদের দিকে তোমরা তাকাও। যদি দুতলা বাড়ি থাকে তাহলে তোমার চেয়ে নিম্নমানের যারা আছে, যারা একতলা বেঁধে আছে তাদের দিকে তাকাও। তোমার যদি একতলা ঘর থাকে তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যে কোনো রকম একটু থাকার জায়গা আছে, ভালোভাবে বাস করতে পারে না, অনেক সময় রাস্তার ধারে বস্তিতে বাস করতেছে, তাদের দিকে তুমি তাকাও। তাহলে কি হবে, তুমি এমনি আমি শুকরিয়া আদায় করতে পারবে, কোনো কিছু তোমার প্রয়োজন হবে না। কিন্তু আমরা সেটা না করে আমরা প্রত্যেকে চাই দুনিয়ায় প্রতিযোগিতা, যে আমরা আল্লাহ তাআলার কথা যে আল্লাহকুমুত তাকাসুর, তোমরা প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়ে আছো, দুনিয়া পাওয়ার জন্য মহাচ্ছন্ন হয়ে আছো, প্রতিযোগিতা লিপ্ত হয়ে আছো। এই লিপ্ত থাকা তোমাদের কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে পৌঁছাবে ততদিন পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার চাওয়া অনুযায়ী একটা স্বর্ণের মাঠও দেয়, হাদিসের কথা, তাহলে ওই ব্যক্তি আবার বলবে আল্লাহ যদি আমার আরেকটা স্বর্ণের মাঠ হতো কতই না ভালো হতো। ওই ব্যক্তি চাওয়া অনুযায়ী যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা স্বর্ণের মাঠ দেন, তবে ওই ব্যক্তি বলতে থাকবে হে আল্লাহ যদি আরেকটা স্বর্ণের মাঠ হতো কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা স্বর্ণের মাঠ দিলেন। হাদিসের ভাষায় যখন তিনটে মাঠ স্বর্ণের মাঠ দেওয়ার পর আবার বলবে যে আল্লাহ যদি আরেকটা হাতে তাহলে কতই না ভালো হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না বান্দা তোমরা কবর জগতে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত তোমরা কবর জগতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাওয়া শেষ হবে না। তো দেখেন, আমরা আমাদের পূর্বপুরুষের দিকে যদি তাকাই, অনেকে যারা মুরব্বী আছেন তারা বেশিরভাগ জানবে যে আগে মানুষের একবেলা খাওয়া হয়তো, তো পরের সাজে হইতো না, পরের সাজে হইতো তার পরে দুই সাজ হইতো না, দুই সাজ হইতো তো এক সাজ হইতো না। কত মানুষ
76-এ মানান্তর আমরা শুনেছি, বইতে পড়েছি, কত মানুষ না খেয়ে মারা গেছে, পশু পাখি গরু ছাগল না খেয়ে মারা গেছে। তো ওই মানান্তরের দিকে তাকাইলে তার পরবর্তী যত দিন আসতেছে মানুষের দুনিয়াবি উন্নতি, দুনিয়াবি কল্যাণ, ধন সম্পদ বাড়া ছাড়া আমার মধ্যে কোথাও কমতি নাই, ঘাটতি নেই। আর প্রত্যেকের দিকে একটু তাকায় দেখি, আমরা কল্পনা করি, আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমি পূর্বে কেমন ছিলাম, এখন বর্তমান অবস্থা আমার কেমন আছে। কিন্তু তারপরেও আমাদের দুনিয়াবি চাহিদা কখনো আল্লাহ তাআলা পূরণ করে শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, হাত্তা ওয়াজরাতুমুল মাকাবির। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আসর, ছোট্ট একটি সূরা, পবিত্র কোরআনের 3 আয়াত বিশিষ্ট একটি ছোট্ট একটি সূরা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটায় সূরা আসর শব্দ উল্লেখ থাকার কারণে প্রথম আয়াতেই এই কোরআনের এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরাতুল আসর। আসর অর্থ সময়, আসর অর্থ যুগ, আসর অর্থ কাল। কেউ কেউ বলেছেন যে আসর অর্থ আসরের নামাজ। এই শব্দের আগে ওয়াও যোগ করে আল্লাহ তাআলা শপথ করতেছেন যে যুগের শপথ, কালের শপথ, আসরের নামাজের শপথ। আল্লাহ তাআলা যে জিনিসটা শপথ করেন সেই জিনিসটা এত দামি হয় যে দেখেন সময়টা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়, কাল আমাদের কাছে অত্যন্ত একটা মূল্যবান জিনিস। সময় যদি কারো কাছ থেকে চলে যায়, সেই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসে না। গতদিন আমরা শেষ করে আজ এসেছি, গত দিনটা আমরা কখনো আর ফিরে পাবো না। সেরকম দিন, সেরকম সূর্য ওঠে ঠিক মতন, আবার ডুবে যায়, রাত আসে, পরের দিন আবার দিন আসে, কিন্তু তারিখটা পরিবর্তন হয়ে যায়। আমাদের কাছ থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা এভাবে চলে যাচ্ছে। আমরা যে আয়ু, নির্দিষ্ট আয়ু আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি বা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই আয়ু থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন এইভাবে চলে যাচ্ছে। কিতাবের মধ্যে আছে যে এইভাবে চলতে 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 পিছন হয়ে যায়, আমরা কোথায় যাচ্ছি? আমরা কবরের দিকে যাচ্ছি। আমরা প্রত্যেকের কবর পথে যাত্রী। এরা সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা বাস্তব একটা সত্য। ঠিক অমনি ভাবে আমরা কবর পথে যাত্রী, এরকম বাস্তব একটা সত্য। গতকাল আমরা অনেকে জানা যায় গিয়েছি, আমরা নিজে দেখেছি মানুষের মৃত্যু, অনেকে কবরস্থ করে এসেছি, নিজে কবরে নেমে মানুষকে রেখে আসছে। এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতা আমাদের মধ্যে সবসময় কাজ করে না, যার কারণে পরকালটা কি জিনিস এটা আমাদের সঠিকভাবে বুঝে আসে না। আবার সঠিকভাবে বুঝে আসলেও আমরা এই কথা দৃঢ়তার সাথে অনেক সময় বিশ্বাস করতে পারি না যে আমরা দুনিয়া যেমন চলাফেরা করতেছি, মারা যাবো, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করবে, এই চিন্তা থেকে যেন অনেক সময় আমাদের মাথায় কাজ করে না। কিন্তু পবিত্র কোরআনের প্রত্যেকটা জবর, জের, পেশ, একটা একটা অক্ষর এমন ভাবে সাজানো, এর জীবনে কখনো একটা ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না, মিথ্যা সাব্যস্ত করতে পারবে না, একটা অক্ষরের কোনো পরিবর্তন হবে না, একটা শব্দের কোনো পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে। আর কোরআনের সামান্যতম অংশ কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, অতি বাস্তব সত্য। তাহলে ওই সত্য যদি আমরা ঈমানদার হই, তাহলে অবশ্যই এটা আমাদেরকে মেনে নিতে হবে যে মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি, কবর জগৎ থেকে শুরু হবে। এই কবর জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পরে যদি আমরা সঠিক উত্তরটা দিতে পারি, তাহলে পরবর্তী লক্ষ লক্ষ বছর কবে কিয়ামত হবে আমরা কেউ জানি না।
কিন্তু কিয়ামত যে হবে এটা অতি বাস্তব সত্য। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। উপস্থিত হওয়ার পরে আমাদের প্রত্যেককে আমাদের যে নির্দিষ্ট হায়াতের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, এই নির্দিষ্ট হায়াতের জিন্দেগি আমি কোন পথে ব্যয় করেছি, আমার জৈবনকাল কোন পথে ব্যয় করেছি, আমার অর্থ সম্পদ কোন পথে আয় করেছি, অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছি, আমার যে এলাম ছিল সে এমএলএর অনুযায়ী আমি কতটুকু আমল করেছি, এই প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আমাদের এক পর সামনে আগাইতে দেওয়া হবে না। আর কবর জগৎটা যে লক্ষ লক্ষ বছর আমাদের থাকা রাখবে, আমি শুধু আগে সাথে চিন্তা করি কোনো কিছু প্রয়োজন না, যে অন্ধকার কবর আমাকে রেখে আসলো, ওই যে কবরের উপরে মাটি দিয়ে আসলো, ওই মাটিটা আমি জাগ্রত অবস্থা যদি আমার বুকের উপরে পড়ে, আমি জাগ্রত অবস্থা আছি বা দুনিয়া আমি আছি, এখন আমার এমন একটা হয়ে গেছে এই ছাদটা যদি ভেঙে পড়ে, ভাঙার পরে আমার বুকের উপরে একটা যদি ওই চাল এসে পড়ে, আর আমি তখনও পর্যন্ত জীবিত, কেউ আমাকে দেখতে আসতেছে না, কেউ আমাকে উদ্ধার করার মতো নেই, তখন আমার কি হবে অবস্থা করে? অন্য কোনো শাস্তির প্রয়োজন নেই। কবরের বহু রকম শাস্তির কথা বলা হয়েছে, যে যেমন হবে তার কবরে তেমন সাজার ব্যবস্থা হবে। আবার যে যত আমলদার নেক বান্দা মুমিন বান্দা তার কবর তত শান্তিপূর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে। আমি যে কথাটা চিন্তা করি আমি নিজে, যে কিছু দরকার নেই, কবরটা যদি ভেঙে আমার বুকের উপরে পড়ে আর আমি যদি দেবতা থাকি, আমাকে উত্তর করার মধ্যে কেউ না থাকে, তখন আমার কি অবস্থা হবে? কত অসহায় আমি হয়ে যাব, কত পেরেশান আমি হয়ে যাব, কত যন্ত্রণা আমাকে অনুভব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন কবর আযাব থেকে মাফ করেন, সকলে বলে আমিন। কবর আযাব কত কঠিন বিষয়। এবার চিন্তা করেন যে ওই কবর জগৎ আমাকে কতদিন থাকা লাগবে? দুনিয়াতে একটা নির্দিষ্ট হায়াত আমাকে আছে, আমরা সেই হায়াতটা ধরে নেই 100 বছর, এর উপরে বর্তমান মানুষ খুবই কম যায়, বলা হয় যে 70 বছর 71 বছর, আমাকে সেইটাই ধরাই না হয়। আল্লাহ তাআলা তো আমাকে এক্ষুনি নিলে দিতে পারে, কিন্তু বলা হয় ধরে আমাকে ধরে নিলাম যে আমি 70 বছর পৃথিবীতে বাঁচবো, 100 বছর হলে জানতে পারবে না, বলাটা ধরে নিয়ে 70 বছর আমি বাঁচবো। এই 70 বছর আমাকে যেভাবে পার হয়ে যাবে, আমি কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, হাসি খুশির মধ্যে থাকি, আনন্দের মধ্যে থাকি, আমি সম্মানিত অবস্থায় থাকি, অপমানিত অবস্থায় থাকি, আমি ক্ষমতাধর অবস্থায় থাকি, আমি লাঞ্ছিত অবস্থায় থাকি, যেভাবে আমার সময়টা পার হয়ে যাবে। কিন্তু এই 70 বছর 100 বছর পরে যে আমার মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী জীবন কবর থেকে শুরু হবে, এই জগতে আমাকে কতদিন থাকা লাগবে? এই চিন্তা আপনি আমি যদি করি, তাহলে আমলের প্রতি আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। কবরের চিন্তা যখন আমি বেশি বেশি করে করবো, মৃত্যুর চিন্তা যখন বেশি বেশি করবো, তখন ওই কবর জগতে আমল করার জন্য আমার সাথে কি নিয়ে যাবো, কি করলে আমি কবর থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলার রহমত আমি পাবো, আল্লাহ তাআলার আযাব থেকে আমি বেঁচে যাবো, এই চিন্তা চেতনা আমার মনের মধ্যে এসে যাবে। কবর জগৎ কিন্তু এরকম 70 বছর 100 বছর মধ্যে শেষ হবে না। শুধু কবর জগৎটা আমার জিন্দেগি তো শুরু আছে কিন্তু শেষ নাই, কিন্তু শুধুমাত্র কবর জগৎটা লক্ষ লক্ষ বছর এখনো কবর জগতে থাকা লাগবে। কারণ কিয়ামতের পূর্বে যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো এখনো পর্যন্ত আসে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, দাওয়াতুল আরব, অর্থাৎ পূর্ব দিক থেকে একটা বড় আগুনের দলা আসে, সবকিছু ভস্ম করে দেবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, দাজ্জালকে ধ্বংস করবে, সমস্ত পৃথিবীর মানুষকে আবার নতুন করে হেদায়েত করবে। একজন মানুষ অমুসলিম থাকবে না, সকল মানুষ ইসলাম গ্রহণ করবে। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেমন ওই এলাকা যারা ছিল পরিপূর্ণ ইমানদার হয়েছিল, কিন্তু তার পরবর্তী আস্তে আস্তে আবার ইমান দুর্বল হতে শুরু করেছে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে পরিপূর্ণ ইমানদার হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার ইমান দুর্বল হয়ে যাবে। ইমান দুর্বল হতে 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 এমন পর্যায়ে মনে চলে আসবে, এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহ ওয়ালা বান্দা ওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে না।
আল্লাহ তাআলাকে যারা চিনবে না, ওই সময় যে তখন আল্লাহ বলবে পৃথিবীতে মানুষ থাকার প্রয়োজন নেই, কোনো কিছু থাকার প্রয়োজন নাই। যে মানুষকে আমি সৃষ্টি করেছি এত সুন্দর কুদরত দিয়ে, এত সুন্দর নিয়ামত দিয়ে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই মানুষ যারা আমাকে ভুলে গেছে, আমাকে আল্লাহ বলে ডাকার মতন আমি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা এ কথা যেমন ভুলে গেছে, এই পৃথিবীর আমার প্রয়োজন নেই। তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একজন পৃথিবীতে তখন আল্লাহ বলে মানুষ থাকবে না। এই কথা চিন্তা করা যায় না, কিন্তু আমরা এখন চিন্তা করতে পারবো কি এটা হতে পারে যে আল্লাহ মানুষ থাকবে না, কিন্তু অতি বাস্তব সত্য। আমরা তাবলীগ জামাতের যারা মুরব্বী আছে, তারা বিদেশ সফর করে, তাদের মুখে শোনা যে এরকম মানুষ বিদেশে আছে, তাদের নাম মুসলমান কিন্তু তারা কালিমা পড়তে পারে না। তাদের কাছে শুনলে বলতে হ্যাঁ এ তো বাপ দাদাদের মুখে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলতো, কিন্তু তারা নিজেরা বলতে পারে না। তারা যে মুসলমান সে জিনিস তারা জানে না। তো এই কথা শোনার পরে আমি নিজে যখন এই কথাটা পড়তাম, আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না। কোরআন হাদিস তো অবশ্যই বাস্তব সত্য, কিন্তু নিজের মধ্যে কেমন যেন একটা লাগতো যে যা হতে পারে যে আমরা আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমরা সবাই আল্লাহ বলতেছি, অথচ আল্লাহ বলতে পারবেন, আল্লাহকে চিনবে না, হতে পারে কখনো? কিন্তু যখন ওই ঘটনা শুনি, তখন আসলে মনের মধ্যে আসে যে আল্লাহ রাসূলের কথা তো কখনো মিথ্যা হইতে পারে না, অবশ্যই বাস্তবতার সাথে এটা পরিণত হবে। তাহলে বলছেন এইবার এই সময়টা আসতে কত বছর লাগবে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আসবে যে একজন আল্লাহ আল্লাহ মানুষ থাকবে না। তাহলে আমি যে কথা বোঝানোর জন্য কথা বলছি যে আমাদের তাহলে কতদিন কবরে থাকা লাগবে, কত বছর কবরে থাকা লাগবে বলেন? তাই কবর জগতে আমি বলছি যে অন্য কোনো সাজার প্রয়োজন নাই, শুধুমাত্র ওই কবরের মাটিগুলো, কবর দেখেন একবার দেওয়ার পরে অনেক সময় সমান হয়ে যায়, তাহলে কত মন মাটি আমার বুকের উপর চাপনা পড়বে, আমি জানি না আছি আমার বুকের উপর মাটি এসে আছে, কত কষ্ট অনুভব হবে, আর কোনো সাজার প্রয়োজন নাই বলে। তাহলে ওই কবর জগতে যদি আমি আমার সম্বল তৈরি করে নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা এমন সুন্দর ব্যবস্থা করবেন যে এমন ভাবে আপনাকে একটা ঘুম দেওয়া, শান্তির ঘুম, যে ঘুমটা কিয়ামতের ময়দান শুরু হবে, যখন মানুষ চতুর্দিকে ছটফট করতে থাকবে, পাহাড়গুলো পর্যন্ত তুলাধনের মতন হয়ে যাবে। যে তুলাধন আমরা অনেকে দেখি ওই তুলা লেপ বানানোর জন্য ওই লাঠি দিয়ে বানায়, আর ওই ছোট ছোট তুলাগুলো উঠতে থাকে, এদিক ওদিক চলে যায়। তো ওরা আমাদের পাহাড়গুলো তুলাধনের মতন হয়ে যাবে, এদিক ওদিক উঠতে থাকে, কিয়ামত ময়দান শুরু হয়ে যাবে। মানুষ ওদিক বিদিক হয়ে যাবে, কোথায় যাবো, কি করবো, কি হবে, এরকম থাকবে। ওই সময় ওই কঠিন মুহূর্তে যারা দুনিয়াতে আমল করবে, নেককার বান্দা হবে, খাঁটি মুমিন হবে, মুসলমান হবে, তাহলে নিজ দিদা বলবে যে আমি কেবলমাত্র আমার কাছে করবো, কে যা করতে বলবো, তাদের ভাব কথা এরকম হয়ে যাবে। দ্বিতীয় ফুটকা যখন দেবে, তারা বুঝতে হবে যে হ্যাঁ আমরা তো সেই যে কিয়ামত শুনছিলাম, কিয়ামতের কথা, সেই কিয়ামত তো শুরু হয়ে গেছে, আমাকে হাজির হতে হবে। কোথায় হাজির হতে হবে? সে নিজে হাঁটতে থাকবে কিয়ামতের ময়দানে, তাকে বলা লাগবে না, এবং সে আরামদায়ক ভাবে চলতে থাকবে। তাকে কোনো যে বলা আছে তাকে কোনো ভয় অনুভব করবে না, কোনো প্রেশারও তাকে অনুভব করতে হবে না, এমন ভাবে সে কিয়ামতের ময়দানে করতে। তাহলে বলে ওই কবর জগতে আমাকে যে লক্ষ লক্ষ বছর থাকতে হবে, ওই কবর জগতের জন্য আপনি আমি কি সম্পর্ক বোঝাইছি। যে কথা বলছিলাম যে আসর গত সপ্তাহে বলছিলাম, শেষ নামাইতে পারি না, এই সপ্তাহ যে সময়ের গুরুত্ব আমাদের কাছে কত বেশি, প্রত্যেকটা মুহূর্ত। ছোট্ট একটা কথা বারবারও বলি যে আমরা সবাই কাজের ফাঁকে নামাজ পড়ি, কিন্তু আমাদের উচিত ছিল নামাজের ফাঁকে কাজ করা। নামাজের ফাঁকে কি করা? তাহলে পুরো 24 ঘন্টা আমার ইবাদত। যেমন বলা হয়েছে ঈশা নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে সে যেন সারাদিন
ইবাদতের মধ্যে কাটাই দেবে। এর মধ্যে আবার যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্য কোনো ইবাদত করে, তার জন্য সে আলাদা ফজিলত পাইল। ঠিক তেমনি ভাবে কেতাবের মধ্যে আছে যে ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো, জোহরের নামাজ আবার যে ব্যক্তি জামাতের মধ্যে আনলো, মধ্যবর্তী যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে যায়, সেই নামাজের খাতিরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার ত্রুটি বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। নামাজ এত মূল্যবান নামাজ। বাকিনি সালাত তারাফাইন নাহার ওয়া সুলাফা মিনাল লাইল। যে ব্যক্তি নামাজ সকাল সন্ধ্যা নামাজ আদায় করলো, তার গুনাহগুলো যেন আল্লাহ তাআলা জ্বলিয়ে দিয়ে মিটাই দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য হচ্ছে যে আমরা যদি এরকম নিয়ত করি যে আমরা নামাজের ফাঁকে কি করব, কাজ করব। আযান যখন হয়ে যাবে, কোনো নামাজি ব্যক্তি, কোনো মুমিন বান্দা, খাঁটি মুসলমান যারা, তারা কখনো চুপ থাকতে পারে না, কখন নামাজে যাব, আবার নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করবো। তাদের চিন্তা ভাবনা কি, আমরা নামাজের ফাঁকে কাজ করতেছি, আমরা কাজের ফাঁকে নামাজ আদায় করবো না। এইটা হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেয়া দুনিয়া করা, আর আমরা তার বিপরীত করি। হয়তো আমাদের অনেকেই কষ্ট লাগতে পারে, কিন্তু এই কথাটা অতি বাস্তব সত্য। কোন আলেম নিজের স্বার্থে কোনো কথা বলে না, কোন ইমাম সাহেব নিজের স্বার্থের জন্য কথা বলে না। কিছু কিছু কথা যদি কেউ বলে থাকে, সেগুলো তার হয়তো প্রয়োজন আমি বলতে দাঁড়াই, কিন্তু আসলে একজন মহল্লা ইমাম যদি থাকে, মহল্লা সকল মানুষকে পরকালমুখী করার জন্য চেষ্টা করেন, সকল মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, সেই চেষ্টা তিনি করেন। এই উদ্দেশ্যে প্রত্যেক ইমাম সাহেব থাকেন। এজন্য বারবার আপনাদের কষ্ট লাগলেও বলতে হয়, যত কষ্ট আপনাকে আমাকে পরকালে সম্বল বসাইতে হবে। কারণ সূরা আসর, যে আসরের শপথ করে, সময়ের শপথ করে, যুগের শপথ করে আল্লাহ তাআলা এই জিনিসটা অনেক মূল্যবান, এই মূল্যবান কথাকে শপথ করে আল্লাহ তাআলা পরবর্তী জিনিসটা বোঝানোর চাচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের কাছে আরো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সকল মানুষ, আমরা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কিন্তু সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিলেন যে এর মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, তবে এই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তবে তারা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। প্রথম শর্তে কিন্তু আমরা আছি, আমরা প্রত্যেক ঈমানদার। আমরা কাজ করি আর নাকি আল্লাহ তাআলাকে স্বীকার করি, আমরা আল্লাহ রাসূলকে স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে অবশ্যই আমরা মনে করে স্বীকার করি। তাহলে প্রথম শর্ত আমাদের কাছে, আমরা ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপর বলেছেন যে যারা ঈমান এনেছে তাদের দ্বিতীয় কাজকে তারা আমলে সালেহ করে নেক কাজ করবে। আমি বলে থাকি যে ঈমান আনা আর নেক কাজ করা একটা মুত্তাকার এপিটাপি। কেউ যদি ঈমানদার বলে দাবি করে, তাকে অবশ্যই আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, তাহলে ঈমানের দাবিতে সে সত্য বলে স্বীকার হবে। আর তা না হলে সে ঈমানের দাবিতে সত্য না। তার দুই নম্বর ব্যাখ্যা না, শুধুমাত্র একটা অর্থ আমরা শুনি। দুই নম্বর গেল সে আমলে সালেহ করে নেক কাজ করবে, যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো করবে। তৃতীয় নম্বর আমরা ওয়াতাসাবিল হক, সে মানুষদের মাঝে সত্যের দাওয়াত দিতে থাকবে, হকের দাওয়াত দিতে থাকবে। আর হকের দাওয়াত দেয় কারা? আমরা তাদের মধ্যে আছি কিনা? সকল আলেম ওলামা কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে মানুষদেরকে ডাকেন। আলেম ওলামা ডাকে মানুষকে পরকালের দিকে, তার ব্যক্তিগত অর্থ খরচ করে। অনেক সময় তাবলীগ জামাত পছন্দ করে, কিন্তু তাবলীগ জামাতে কিন্তু দিনের মধ্যে একটা তারা প্রচার প্রসার করার জন্য কাজ করে। যেমন তারা নিজের বাড়ির থেকে মানুষকে নামাজের জন্য, দিনের জন্য তারা ডাকার জন্য আসে। এমনি প্রপার ইসলামী দল আসে থাকে, তারা নিজের অর্থ ব্যয় করে তারা মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যায়। সংগঠন থেকে তাদের টাকা দেওয়া হয় না। তাহলে পরস্পর হকের দাওয়াতি কাজ আমরা কয়জন করতেছি? আমরা আছি কিনা?
দ্বিতীয় নম্বর শর্ত যে আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে, তারা ব্যতীত তারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, মানুষকে পরস্পর হকের দাওয়াত দিয়েছে। এই হকের দাওয়াত আমি দিতেছি কিনা বা যারা দাওয়াত দিয়েছে তাদের মধ্যে আমি আছি কিনা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। চতুর্থ নম্বর হলো অথবা সব এই দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় মানুষ বিভিন্ন রকম কথাবার্তা নির্যাতন করবে, হামলা মামলা হবে, সবর করতে হবে। এই সবর গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিনা, দিনের দাওয়াত দিকে আমাকে ধৈর্য ধারণ করতে সবর করতে হবে, সবরের গুণ আমার মধ্যে আছে কিনা। এই চারটে শর্ত যদি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা ইনকানি ইনসান আলাইহিল খুসর এই আয়াত থেকে আমি বিরত হয়ে গেলাম। তা না হলে সকল মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে তার মধ্যে আমিও পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই আয়াত থেকে যেন বিরত করে দেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই আয়াতের অন্তর্ভুক্ত আমাদের প্রত্যেকে করে জান্নাতি মানুষ হয়ে আল্লাহ তাআলার দরবারে যেন হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।